দীর্ঘ সংগ্রামের পর দেশে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ও বিশ্লেষকদের মতে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের বিজয় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু দেশের মানুষ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন যে নেত্রী আজীবন সোচ্চার ছিলেন, সেই বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না গণতন্ত্রের এই বিজয়। দেখলেন না তার দলের ক্ষমতায় প্রত্যাবর্তন, সাক্ষী হতে পারলেন না এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের। গত ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আপোষহীন রাজনীতির প্রতীক, দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব। গত বছরের ৫ আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন বন্দী জীবনে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকাল দেশব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে সুশৃঙ্খল পরিবেশে ভোট উৎসব হয়েছে। এই নির্বাচন ঘিরে দেশবাসীর মনে ভিন্ন রকম আমেজ দেখা যায়। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারা ভোটারদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আক্ষেপের সুরে বলেছেন, যে নেত্রী সারা জীবন দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন, জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি, সেই খালেদা জিয়া এই ঐতিহাসিক দিনটি দেখে যেতে পারেননি। এই আফসোস দলের প্রত্যেকটি নেতাকর্মীর মধ্যে অনুভব হচ্ছে। বেঁচে থাকলে তিনিই হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে একাধিকবার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়। ২০০৭ সালে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে দেশত্যাগে চাপ প্রয়োগ করা হয়। সেই কঠিন পরিস্থিতির মুখে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। তিনি এমন এক নেত্রী যিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন ঘটনাচক্রে। ছিলেন আর ১০ জনের মতো একজন অতি সাধারণ গৃহবধূ। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। একটা সময় ধরেন দেশের হাল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন দীর্ঘ সময় ধরে। তখনই তিনি লাভ করেন আপোষহীন খেতাব, আর এই খেতাব তিনি বয়ে নিয়ে আসেন মৃত্যু অবধি। এই কঠিন রাজনৈতিক ক্যারিকাচারের যুগে বেগম জিয়া একমাত্র তার দৃঢ়চেতা মনোবলের জোরে বিএনপি নামের দলটিকে টেনে এই পর্যন্ত এনেছেন। তার আগমন না ঘটলে হয়তো ১৯৮২ সালের পরই এই দলটির অস্তিত্বই থাকত না। কখনো স্বৈরাচার এরশাদের পতনও ঘটত না। তিনি রাজনীতিকে কখনো প্রতিহিংসার হাতিয়ার বানাননি। গণতন্ত্রের বিজয় আর দলের ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রাক্কালে তাই নেতাকর্মীদের হৃদয়পটে মিশে রয়েছেন বেগম খালেদা জিয়া। উমের রহমান ক্রান্তি, ডেইলি সান।